আজকে চলে আসলাম 13 নম্বর জিআই সেট নিয়ে। এই সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখো, লুপ্ত সংখ্যা নির্ণয় করো। এই যে জিজ্ঞাসা চিহ্ন এখানে কি বলবে আমাদেরকে বের করতে হবে। কি কি আছে দেখি আগে। 7, তারপরে আছে 15, তারপরে 34, 77, তারপরে 170। কি করব, 7 থেকে প্রথমে যাব 15 পর্যন্ত, কিন্তু যেতে গেলে আমাদের কি করতে হবে, 7 এর সঙ্গে যদি গুণ 2 করি আমরা পাই 14, তার সঙ্গে 1 যোগ করলে পেলাম 15। এবার 15 থেকে সোজা চলে যাব 34-এ, তাহলে 15 এর সঙ্গে গুণ 2 করলে 15 দুগুণে 30, তার সঙ্গে যদি যোগ করি 4 তখন আমরা পেয়ে গেলাম 34। এবার 34 থেকে চলে যাব 77-এ। কি করব, সবার সঙ্গে গুণ 2 করেছি, এখানেও গুণ 2 করব। গুণ 2 করলাম, কত পেলাম, 34 এর সঙ্গে গুণ 2 করলে 68, তার সঙ্গে কত যোগ করতে হবে, 9, তাহলে আমরা 77-এ যেতে পারবো। এবার 77 থেকে চলে যাব 170 পর্যন্ত। কি করব, সবার মতো গুণ 2 করলাম। এইবার ব্যাপারটা হলো কত যোগ করব। দেখো প্রশ্নটা কিন্তু আমাদের এখানে এবার কেন 1 করলাম, তারপরে 4, তারপরে 9। দেখো 1 মানে কি, আমরা বলতেই পারি 1 এর স্কয়ার, 4 মানে 2 এর স্কয়ার, 9 মানে 3 এর স্কয়ার। তাহলে কিন্তু আমরা এবার বুঝলাম যে 1 2 3 এভাবে এগোচ্ছে, তারপরে 4, তারপরে 5 এভাবে এগোবে। তাহলে এখানে কত যোগ করবো, এবার 3 এর স্কয়ার করেছে, এখানে করবো 4 এর স্কয়ার, কত হয় 16। তাহলে এটা করলে আমরা কত পাচ্ছি, 170। এবার 170 থেকে যাব আমরা, দেখি কি হয়, কত পাই। কি করব, গুণ 2, 170 সঙ্গে গুণ 2 করলে কত হয়, 340। তারপর এবার কত যোগ করব, 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার কত হয় 25, তাহলে এর সঙ্গে কত যোগ করব, 25। যোগ করলে কত পাই আমরা, 5 6 3, কত হলো 365। কোথায় আছে, অপশন বি তে। তাহলে এটাই আমাদের উত্তর। নেক্সট কি আছে দেখো, 2 দাগ। কি বলছে, BOLPHIL এর সংকেত EPM PGHM হলে CORDIAL এর সংকেত কি হবে। কিভাবে করব এটা, এগুলো লিখে লিখে করতে হয়, তাহলে অনেকটা সুবিধা হয়। কি আছে, DOLPHIL, তাই তো। এর সংকেত কি বলেছে, এই যে সংকেত EPM, তারপরে কি আছে P, তারপরে কি আছে GHM। এবার দেখবো যে এই সংকেতটা কিভাবে ওরা বসিয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো বির পরে কিন্তু ই হয়, মানে একটা ঘর গেল, +1, OP এটাও +1, LM এটাও +1, একটা ঘর করে এগুলো। P আছে, এখানেও P আছে, মানে এটা কোনো ঘর যায়নি, তাহলে এখানে 0। এবার দেখো H, তারপরে G, Gর পরে তো H হয়, H এর আগে তার মানে D হচ্ছে, তাহলে এটা -1, IH তাহলে এটাও -1, NM তাহলে M এর পরে তো N হয়, তাহলে এটাও কিন্তু -1 গেল। তাহলে কিন্তু আমরা বুঝে গেছি যে কিভাবে কি হলো। আমাদের যেটা বের করতে বলেছে সেটা করে ফেলি। CORDIAL, এটাই তো। হ্যাঁ দেখো মাঝখানে যেটা আছে P, সেটা কোনো ঘর যায়নি, তাহলে মাঝখানে D আছে, এখানে আমরা D বসিয়ে দিলাম। এর আগের গুলো +1, পরের গুলো -1, এটাই তো পেয়েছিলাম। তাহলে C এর পরে কি আছে, CDOPRS, এটাই হবে +1 করে এগিয়েছে। এবার এগুলো -1 করে, তাহলে I এর আগে কি, H, এর আগে দেখো এর আগে তো কিছু নেই, কিন্তু যখন আমরা শেষ করি, ABCDটা শেষ করছি, সবার শেষে কি পাচ্ছি, Z পাচ্ছি। তাহলে Z যখন শেষেরটা Z পেলাম, তারপরে যখন শুরু করব, A থেকে শুরু করব, তাহলে বলতেই পারি এর আগে Z আছে, তাহলে এই বসালাম Z। এর আগে কে হয়, K হচ্ছে, তাহলে আমরা এগুলো কত পেলাম, -1 করে এইটা পেলাম। এটা কোথায় আছে দেখি, অপশন সি তে, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, 3 দাগের জিআই। রুদ্র প্রথমে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তারপর সে 270 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তারপর ক্লকওয়াইজ ঘুরেছে কতটা, 135 ডিগ্রি ঘুরলো। সব শেষে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে স্থির হলো। এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে ছবিটা এঁকে ফেলি। ছবিটা ঠিক এরকম হবে, আগে তো এটা আঁকতেই হয়। সোজা হয়েছে না, যা হয়েছে দেখো, নর্থ সাউথ ইস্ট, এটা ওয়েস্ট। দেখো
কি বলেছে প্রথমে, পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে রুদ্র। পূর্ব দিক কোনটা, এই দিকটা, মানে বলতে পারি এরকম জায়গায় পূর্ব দিকে মুখ করে সে দাঁড়িয়ে আছে, যে কোনো জায়গায় দাঁড় করাতে পারি, পূর্ব দিকে হলেই হলো। তারপর কি বলছে, তারপর সে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে। অ্যান্টি ক্লকওয়াইজটা কিরকম ভাবে ঘুরতে হবে, সেটা কি বা? ক্লকওয়াইজ যখন ঘুরবে তার মানে হচ্ছে ঘড়িটা যেদিকে ঘুরে, ঘড়িটা এরকম ভাবে ঘুরে, তো সেটা হচ্ছে ক্লকওয়াইজ। আর অ্যান্টি ক্লক মানে কি, উল্টো দিকে ঘুরবে, ঘড়িটা যেভাবে ঘুরছে তার উল্টো দিকে, মানে এই দিকে এরকম ভাবে ঘুরতে থাকবে। কত ডিগ্রি, 270 ডিগ্রি। এবার 270 ডিগ্রি আমরা কিভাবে আঁকবো? দেখো আমরা কিন্তু সবাই জানি এইটা কিন্তু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে 270 মানে তিনটে 90, 90 গুণ 90 গুণ 90 করলে 270 হচ্ছে। তাহলে এরকম জায়গায় যদি রুদ্র দাঁড়িয়ে থাকে, সে কটা 90 যাবে, তিনটে, মানে এই হলো একটা গেল, এখান থেকে এই গেল আর একটা, এখান থেকে এই গেল আর একটা, মানে এরকম জায়গায় আসলে 270 ডিগ্রি হলো, এখানে এসে দাঁড়িয়েছে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির বিপরীতে এইভাবে ঘুরলো। তারপরে কি বলেছে, তারপর ক্লকওয়াইজ ঘুরেছে কত, 135 ডিগ্রি, এরকম জায়গায় এসে দাঁড়ালো। এবারে 135 ডিগ্রি কোন দিকে যাবে, ঘড়ির দিকে, মানে এইভাবে ঘুরবে, এরকম ভাবে। কত যাবে, 135। এবার 135 কতটা, দেখো যদি এখান থেকে যায়, এইটা তো 90 ডিগ্রি, মানে এইটা গেল 90 ডিগ্রি, 90 আর 45 কত হয়, 135। তাহলে এই মাঝখানে এটা তো 45 ডিগ্রি হয়, তাহলে এটা গিয়ে দাঁড়ালো এরকম জায়গায়, এখানটা দাঁড়ালো কতটা, আচ্ছা প্রথমটা ছিল কত, 270 ডিগ্রি, তাহলে এটা কত হলো, 135 ডিগ্রি। তারপরে কি বলেছে, সব শেষে 90 ডিগ্রি ঘুরেছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এরকম জায়গায় ছিল, মানে এই যে দাগটার উপরে ছিল কত বলছে, 90 ডিগ্রি। দেখো এইটুকু হচ্ছে 45 ধরে নিয়েছি, তাহলে এর তো, এটা যদি পুরোটা 90 হয়, এর অর্ধেক কত হবে, এই অর্ধেকটা হবে 45, তাই তো? তাহলে 90 ডিগ্রি আমাদেরকে বাড়াতে হবে, তাহলে এই হলো 45, এই হলো 45, এরকম জায়গায় কত হলো, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে দাঁড়িয়েছে। কি বলছে, স্থির হলো। এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়েছে, মানে এই জায়গাটা দাঁড়িয়ে আছে, এই দিকটা মুখ থাকবে, এই দিকটা, এদিকটা কোন দিক, এটা হলো পশ্চিম, এটা হলো দক্ষিণ, তাহলে দক্ষিণ পশ্চিম দিকে মাঝামাঝি আছে, কোথায় আছে, অপশন এ তে, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, 8 দাগে শূন্য স্থান পূরণ করো। এই যে জিজ্ঞাসা হচ্ছে না, এখানে কি বলবে আমাদেরকে বের করতে হবে। দেখো প্রথমে কি আছে, 7, তারপরে 56, তারপরে 11 আছে, এবার এখানে কত হবে সেটা বের করতে হবে আমাদেরকে। 7-এর পরে 56 কিভাবে হলো, 7 তার সঙ্গে 7-এর পরের সঙ্গে কত, 8, 7 আর 56, তো তার মানে আমরা বলতেই পারি যে 7-এর সঙ্গে তার পরের সংখ্যাটা গুণ করেছি, করে পেলাম 56। দেখি তো এটা হয় কিনা। 11 আছে, 11-এর সঙ্গে 11-এর পরে কত, 12, তাহলে পরের সংখ্যাটা গুণ করব, 11-এর সঙ্গে 12 গুণ করলে কত হয়, 132। অপশনে আছে, অপশন সি তে আছে, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, 5 দাগ। কি বলেছে দেখি, কোন সংকেত অনুযায়ী কলম যদি কাগজ হয়, কাগজ যদি হলুদ হয়, হলুদ যদি কম্বল হয়, কম্বল যদি জামা হয়, এবং জামা যদি পেন্সিল হয়, তবে বিকল্পগুলির মধ্যে কোনটি সাদা? সাদা কোনটা আমরা সবাই জানি, কাগজ, কাগজের রং কি হয়, সাদা হয়। এবার কি বলছে, কোনটি সাদা, তার মানে কাগজ ধরেই আমরা এগোবো, কাগজের কথা বলেছে। দেখো সবকিছু পড়ার মধ্যে একটা জিনিস আমরা পেয়েছি, কাগজ যদি হলুদ হয়, তাই বলেছে তো। তারপরে হলুদকে আবার অনেক কিছু বলেছে, সেটাকে আবার অন্য কিছু বলেছে, আমরা অতদূর যাবো না, আমরা শুধু দেখবো কোনটা চেয়েছে সেইটাকে কি বলছে। মানে সাদা মানে হচ্ছে কাগজ, তাহলে কাগজকে কি বলছে, হলুদ হয়, তাহলে আমরা হলুদই উত্তর নেব। কোথায় আছে, অপশন সি তে, তাহলে এটাই উত্তর। পরেরটা কি আছে দেখো, উপরের চিত্রটি নিচের কোন বিকল্পের মধ্যে আছে সেটি খুঁজে বের করো। কি বলেছে, এই যে চিত্রটা, এই যে অপশন গুলো আছে, এর কোনো একটার মধ্যে এই চিত্রটা লুকিয়ে আছে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা অপশন সির দিকে খেয়াল করি, অপশন সির দিকে। এই তো চিত্রটা এরকম একটা দাগ গিয়ে এরকম, তাই তো? দেখো এই চিত্রটা এরকম একটা দাগ গেল মাঝখান দিয়ে, এটা, তারপরে এই যে এখান থেকে গিয়ে এই এরকম সেম, তাহলে অপশন সি হবে আমাদের উত্তর। নেক্সট কি আছে দেখো, 7 দাগ। কি বলেছে, জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে। এই যে জিজ্ঞাসা চিহ্ন, এখানে কি বসবে আমাদেরকে বের করতে হবে। কি আছে দেখি, NOS, তারপরে ইস টু দিয়ে PQU, তারপরে আছে KLP ইস টু দিয়ে, এখানে জিজ্ঞাসা চিহ্ন
কি বসবে সেটা আমাদেরকে বের করতে হবে। কি করে করব? প্রথমে এই যে এই দুটো যেভাবে হয়েছে ঠিক একই নিয়মে এই দুটো হবে। তাহলে শুরু করি। এন এর সঙ্গে পির কিরকম সম্পর্ক সেটা আগে দেখি। এন থেকে পি তে যেতে গেলে আমাদের কটা ঘর লাগছে? এন ও পি দুটো ঘর। ও থেকে কিউ পর্যন্ত যাব, কটা ঘর? ও পি কিউ দুটো ঘর। এস থেকে ইউ পর্যন্ত যাব, এস টি ইউ আবারও দুটো ঘর। তার মানে কিন্তু আমরা বুঝতে পারলাম যে দুটো ঘর করে এগুলো। তাহলে এটাও করব একদম সোজা। কে থেকে চলে যাব একদম প্রথমটাতে, যেটা হবে কে। এল এম দুটো ঘর, কি পেলাম? এম। এল এর পরে চলে যাব এল এম এন দুটো ঘর গেলে কি পেলাম? এন। পি থেকে চলে যাব পি কিউ আর আবার দুটো ঘর গেলাম, কি পেলাম? আর। কি কি পেলাম? এম এন আর। কোথায় আছে? অপশন ডি তে। তাহলে এটাই উত্তর। পরেরটা কি আছে দেখো, 8 দাগ। কি বলেছে? PEN এর সংকেত 321028 হলে PUB এর সংকেত কি হবে? কি করে করব এটা? যখন এই সংকেত বলবে, মান বলবে, তখন বেশিরভাগ ক্ষেত্রে কি করতে হয়? আমাদের লিখে নিতে হয় ABCD। তাহলে মানগুলো আমরা পেয়ে যাব। আমি বারবার বলছি, প্রত্যেকটা সেট করানোর সময় বলছি এগুলো মুখস্থ করে নেবে, তাহলে সময় অনেকটা বেঁচে যাবে। এবার মানগুলো লিখবো। হয়ে গেল লেখা। এবার কি বলেছে দেখি। PEN PEN সংকেত কি বলেছে? এই যে 321028, তাই তো? হ্যাঁ, এটাই আছে। এবার দেখো, আমরা যদি দুটো দুটো করে ধরি, মানে পির জন্য যদি দুটো সংখ্যা নিই, যেহেতু এখানে তিনটে আছে PEN, আর এখানে গুণে দেখো 6টা আছে, 1 2 3 4 5 6 6টা আছে। তাহলে দুটো দুটো করে যদি নিই, পির জন্য দুটো, ইর জন্য দুটো, এন এর জন্য দুটো, তাহলে দেখো একটা জিনিস আমরা বুঝতে পারছি, পির মান কত? 16। কোথায়? এই দেখো 16। তাহলে 16-র সঙ্গে যদি আমরা গুণ 2 করি, 16 দুগুণে 32 পেলাম। এর মান কত? আমরা সবাই জানি 5। এই যে 5, 5-এর সঙ্গে গুণ 2 করলে কত হচ্ছে? 10 হচ্ছে। আর এন এর মান কত? এই দেখো 14। 14 দুগুণে কত? 28। তাহলে আমরা বুঝলাম যা মান, এদের যেটা মান আছে তার সঙ্গে গুণ 2 করতে হবে সবগুলোর ক্ষেত্রে। তাহলে আমাদের কাছে কি চেয়েছে? TUB। এবার দেখবে এদের কি মান আছে। টির মান কত? এই যে 20। 20 সঙ্গে 2 গুণ করেছিলাম, 2 গুণ করবো, 20 দুগুণে 40। ইউ এর মান হচ্ছে 21। 21 দুগুণে কত? 42। বির মান কত? 2। এই যে 2, 2 দুগুণে 4। তাহলে আমরা এটা পেলাম। কোথায় আছে? অপশন বি তে। তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, লুপ্ত সংখ্যাটা নির্ণয় করো। এই যে জিজ্ঞাসার চিহ্ন, এখানে কি বলবো সেটা আমাদের বের করতে হবে। দেখো, যদি আমরা এইভাবে দেখি, এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 দুগুণে কত হয়? 4। এই দেখো 4। পরের লাইনটা দেখি হয় কিনা। 3, এখানে একটা 3, 3 তিরিকে 9। তারপরেরটা এখানে একটা 4, এই যে 4, 4 4 16। তাহলে এখানে আছে 8, এখানে আছে 64। এখানে কি বসবে? যদি একটা 8 বসাই, 8 8 64। অপশনে 8 আছে কোথাও? অপশন বি তে আছে। তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, উপরের শব্দটি থেকে প্রতিটি বর্ণ একবার ব্যবহার করে নিচের কোন বিকল্পটি তৈরি করা যাবে না? এই যে শব্দটা দিয়েছে, এখান থেকে প্রত্যেকটা বর্ণ এক একবার করে নিয়ে এর মধ্যে কোনো একটা তৈরি করা যাবে না, সেটা খুঁজে বের করতে হবে। অপশন এ থেকে শুরু করি। কি আছে? NOTE। এর মধ্যে আছে NOTE। তারপর এটা তৈরি করা যাবে, সবগুলো আছে। অপশন বি টা খেয়াল করি, PHONE। এটাও তৈরি করা যাবে। অপশন সি তে চলে আসি, LET। এটাও তৈরি করা গেল।
এই তিনটে যখন তৈরি করা যায়নি তাহলে অপশন ডি হবে। তাও একবার চেক করি। ELSE, ELS কোথায়? কোথায় এস নেই, তাহলে এটা তৈরি করা যাবে না, অপশন ডি হবে উত্তর। পরেরটা কি আছে দেখো 11 দাগে কি বলেছে, 4:4 সমান সমান 4, 14:2 সমান সমান 8 এবং 10:18 সমান সমান 14 হলে 2:6 সমান সমান কত হবে? আগে আমরা দেখবো যে এইগুলো কিভাবে হলো। এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানেও 4 আছে, কি করে হবে? যদি আমরা এই দুটো 4 যোগ করি মানে 4 যোগ 4 সমান সমান কত পাচ্ছি? 8 পেলাম। এবার এই 8 কে যদি 2 দিয়ে ভাগ করি তখন আমরা 4 পেলাম। দেখি পরেরটা এইভাবে হয় কিনা। কত আছে? 14 যোগ করব 2 সমান সমান কত হলো? 16। এটা 2 দিয়ে ভাগ করেছিলাম, এটাও 2 দিয়ে ভাগ করে দেখবো, 8 পেলাম, এখানে 8 আছে। এবার পরেরটা দেখি হয় কিনা। 10 আছে, 18 আছে, 10 যোগ 18 সমান সমান 28, ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। ভাগ করলে কত হয়? 14। এই দেখো 14। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই নিয়মেই হবে। তাহলে এটা কত হয় দেখি, 2 যোগ 6, 8 পাচ্ছি, ভাগ করব 2 দিয়ে, 4 পাবো। 4 কোথায় আছে? অপশন এ তে, তাহলে এটাই উত্তর। পরেরটা কি আছে দেখো 12 দাগ। কোন নিয়মে DON কে লেখা হয় 3455 এবং ROAM কে লেখা হয় 6412, ওই নিয়মে RAN DON কে কি লেখা হবে? কিভাবে করবো এগুলো? এই যে যেটা লেখা আছে তাদের মানগুলো নিচে নিচে বসাবো, তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে, খুব সুবিধা হয়। কি আছে? 3 4 5। আবার কি বলেছে? ROAM কি লেখা হচ্ছে? 6412। আমাদের কাছে চেয়েছে কি? RAN DOM, এটা বের করতে বলেছে। এবার দেখবো যে এটার মধ্যে কোনটা কমন আছে। দেখো এখানে ও কমন আছে, তাই তো, 2 জায়গায় ও আছে, আর 2 জায়গাতে ওর মান দিয়েছে কিন্তু 4, দেখেছো? তাহলে কিন্তু আমরা এটা একটা জিনিস বুঝতে পারলাম যে যেগুলো বর্ণ দিয়েছে আর যেগুলো সংখ্যা দিয়েছে তাদের মানগুলো নিচে নিচে বসিয়ে দিয়েছে। তাহলে এইগুলো আমরা দেখে দেখে বসিয়ে দেবো। আর কোথায় আছে? এই যে মান কত? 6। এ কোথায়? এই যে 1, N 5, D 3, ও পেয়েছিলাম 4, M হচ্ছে 2। এইটা কোথায় আছে দেখো তো, সব অপশন গুলো তো একই রকম লাগছে, 6 1 5 3 4 2, অপশন এ তে, তাহলে এটাই উত্তর। পরের প্রশ্ন কি আছে দেখো 13 দাগের, নিচের ভেনচিত্রের মাধ্যমে প্রশ্নটির উত্তর দাও। এই যে ভেনচিত্র, এর মাধ্যমে যে প্রশ্ন করছে তার উত্তরটা আমাদের কাছে চেয়েছে। কি আছে আগে দেখি। এই যে গোলটা, এটা হচ্ছে ফুটবল খেলোয়াড়, এই গোলটা। এই পাশের গোলটা, এটা কি ক্রিকেট খেলোয়াড় এটা। আর যে নিচে যেটা আছে এটা কি বলছে? হকি খেলোয়াড় এইটা। এবার প্রশ্ন কি করেছে দেখি, শুধুমাত্র ক্রিকেট খেলোয়াড় ও শুধুমাত্র হকি খেলোয়াড়ের অনুপাত কত? এইটা হচ্ছে ক্রিকেট খেলোয়াড় মানে এইটা, আর হকি খেলোয়াড় এইটা, মানে এই যে শুধুমাত্র ক্রিকেট খেলোয়াড়, তাই তো। আগে কি বলেছে? শুধুমাত্র ক্রিকেট খেলোয়াড়, পরে বলেছে হকি খেলোয়াড়। তার মানে ক্রিকেট খেলোয়াড় আগে হবে 350 দিয়ে, তারপরে হকি খেলোয়াড় মানে 150। এদের অনুপাত বের করতে বলেছে। কি করব? 0 0 কাটলাম, 5 7 35, 3 5 15, 3, তাহলে কত হলো? 7:3। এবার তোমরা যদি এটা ভুল করতে যে আগে হকি খেলোয়াড় লিখে মানে আগে 150 লিখে তারপরে 350 লিখতে, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যেত। আমাদের কাছে চেয়েছে ক্রিকেট খেলোয়াড় ও হকি খেলোয়াড়, তাহলে যেটা আগে চেয়েছে সেটা আগে বসাবো, আর যেটা পরে বলেছে সেটা পরে বসাবো। তাহলে কোনটা হবে এর মধ্যে? অপশন বি হবে উত্তর। পরেরটা কি আছে দেখো, অভিধান অনুযায়ী সাজাও। এই যে 5টা শব্দ দিয়েছে, অভিধান অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে। দেখো প্রত্যেকটাতে ও বি থেকে শুরু হয়েছে, প্রত্যেকটা ও বি, তাই না? তাহলে দুটো বাদ দিয়ে 3 নম্বর অক্ষর যেটা সেটা থেকে শুরু করি। এখানে আছে এস, এটাতে আছে জে, এখানেও জে, এটাতে আছে এল, এটাতেও আছে এল। তাহলে দেখো সবার আগে কে হয়? জে আসে, এস এল এদের আগে তো জে আসে, তাই না? তাহলে এই যে দুটোতে আছে মানে 2 আর 3, এদের মধ্যে দেখবো কোনটা আগে।
তারপর বাকিগুলো খেয়াল করব। দেখো এর মধ্যে এটা কি কি আছে, যে এর পরে ই সি, এখানেও ই সি, টি আই, এখানেও টি আই, এখানে আছে ভিই, এখানে আছে ও এন। এবার দেখো আমরা এইটা আলাদা পেয়েছি, ভি তে গিয়ে আলাদা পেলাম, এখানে ও। তাহলে ভির আগে কে আসে, ও চলে আসে ভির আগে। তাহলে এই 3 নম্বরটা সবার আগে আমরা পেয়ে গেলাম 3, তারপরে পেলাম 2। এইবার তারপরে এই দুটো হয়ে গেল। এবার এই 3টের মধ্যে আমরা দেখবো কোনটা আগে আসে। দেখো আমরা তো এই ও বি কমন পেয়েই গেছি। তারপরে এই প্রথমটাতে এখানে আছে এস, এটাতে আছে এল, এটাতেও আছে এল। এস এর আগে এল হয়, তাহলে এই দুটোর মধ্যে আমরা দেখবো কোনটা আগে হচ্ছে। এল এর পরে আই, এখানেও আই, এখানে আছে জি, এইটাতে কি আছে ভি আছে, ভির আগে জি হয়। তাহলে এই 4 নম্বর চলে আসলো। তারপরে পেয়ে গেলাম 5, আর পরে কে ছিল 1 নম্বর, তাহলে এই হয়ে গেল 1। তাহলে দেখবো 3 2 4 5 1 কোন অপশনে আছে, অপশন ডি তে আছে। তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, ভাগ ও বিয়োগ এবং 3 ও 2 পরস্পর স্থান বিনিময় করলে এই যেটা সরল আছে এর মান কত হবে, সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা এটা বসিয়ে ফেলি। কি আছে 5 যোগ 9 গুণ কি বলেছিল 3 আর 2 পরস্পর স্থান বিনিময় করবে। তাহলে এখানে 3 আছে, তাহলে আমরা 2 বসিয়ে দেব। ভাগের জায়গায় কি হবে, বিয়োগ হবে, বলেছিল ভাগ ও বিয়োগ এরা স্থান বিনিময় করবে। তাহলে 2 এর জায়গায় এখানে 3 বসবে, বিয়োগের জায়গায় ভাগ বসাবো 1। এইবার আমরা এটা করে দেখি কত হয় উত্তর। 5 যোগ 9 গুণ 2 বিয়োগ, এটা ভাগ করলে কত হয় 3 হয়। 5 যোগ 18 বিয়োগ 3, 5 এর আগে কিছু নেই মানে যোগ আছে, আর 18 এর আগেও যোগ আছে। তাহলে এই দুটো আমরা যোগ করব। 18 আর 5 কত হচ্ছে 23 বিয়োগ 3 কত হলো 20। কোথায় আছে, অপশন বি তে। তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, 16 দাগ, শূন্য স্থান পূরণ করো। এই যে একটা শূন্য স্থান আছে, এগুলো কিভাবে করতে হয়, প্রথমে গুণে নিতে হয় কটা আছে, তারপর সেই অনুযায়ী ভাঙতে হয়, ভেঙে ভেঙে করতে হয়। আমরা প্রথমে গুণে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা পেয়েছি। এবার 16কে আমরা কি কি দিয়ে ভাঙতে পারি বা ভাগ করতে পারি, 4 4 16, 4 দিয়ে পারছি। 8 দুগুণে 16, 2 দিয়ে পারছি, আবার 8 দিয়ে পারছি। আমরা চারটে চারটে করে প্রথমে নিয়ে নিই, যদি না হয় তখন আমরা অন্যটা নিয়ে চেষ্টা করব। 1 2 3 4, 1 2 3 4, এই 4টে আর এই পাশে 4টে পড়ে আছে। দেখো এই দ্বিতীয় স্থানে, প্রথম সিরিজের এই যে 4টের মধ্যে দ্বিতীয় স্থানে শূন্য স্থান, কিন্তু অন্যটা দেখো দ্বিতীয় স্থানে আই আছে, এখানেও কিন্তু দ্বিতীয় স্থানে আই আছে। তাহলে আমরা এখানে দ্বিতীয় স্থানে আই বসাতেই পারি। তাহলে এই যে সিরিজটা এটা কমপ্লিট হয়ে গেল, 4টে সিরিজ। কি পেলাম, এইচ আই জে এইচ, তাই তো। এবার দেখো দ্বিতীয়টাতে এই প্রথমে কিন্তু শূন্য স্থান, তাহলে প্রথমে কি বসাবো, দেখো প্রত্যেকটাতে কিন্তু আমার প্রথমে এইচ আছে, এই একটা এই একটা এই একটা, প্রত্যেকটাতে এইচ আছে প্রথমে। তাহলে এখানে আমরা এইচ বসিয়ে দিলাম। এই দুটো কমপ্লিট হয়ে গেল। 3 নম্বরে যাই, এটার আবার এই জায়গাটা এই যে কি আছে শূন্য স্থান, এই শূন্য স্থানে কি বসাবো, দেখো এই দেখো 3 নম্বরে যে, 3 নম্বরে যে, এখানেও যে, তাহলে এখানেও যেই বসিয়ে দিলাম। আর এই জায়গাটা কি দ্বিতীয় স্থানে, তো আই বসবে আমরা জানি, এই দেখো আই আছে সবগুলোতে, তাই না। তাহলে কি কি পেলাম দেখি, আই এইচ জে আই। এবার দেখবো এটা কোন অপশনে আছে, কোথায় আছে, আই এইচ জে আই কোথায় আছে, অপশন এ তে। তাহলে এটাই উত্তর। পরেরটা কি আছে দেখো, 17 দাগ, ভুল সংখ্যাটি খুঁজে বের করো। এই যে একটা সংখ্যা সিরিজ আছে, এর মধ্যে কোন একটা ভুল আছে, কোনটা ভুল আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো প্রথমে আছে 102, তারপরে 101। যদি আমরা 102 থেকে 101 পর্যন্ত যেতে চাই, তাহলে আমাদের কটা ঘর বিয়োগ করতে হবে, একটা, বিয়োগ 1। এইবার আমরা 101 থেকে চলে যাব 98 পর্যন্ত, তাহলে কটা ঘর যেতে হবে, 3টে ঘর, তাই তো, 3টে ঘর, বিয়োগ 3। এইবার 98 থেকে কোথায় যাব, 93 পর্যন্ত, তাহলে কটা ঘর আমাদের যেতে হবে, 5টা, বিয়োগ 5। এইবার 93 থেকে চলে যাব কোথায়, 86 পর্যন্ত, তাহলে আমাদের কটা ঘর বিয়োগ করতে হবে, 7টা। এইবার কত আছে, 74।
86 থেকে চলে যাব 74 পর্যন্ত, কটা ঘর? 12টা ঘর লাগে। কিন্তু দেখো এখানে একটা প্রশ্ন আসে যে আমরা প্রত্যেকটা 1 3 5 7 মানে বিজোড় সংখ্যা নিয়ে নিয়ে এগোলাম, তাই না? কিন্তু এখানে গিয়ে 12 হয়ে গেল, তাহলে এই যে 7-এর পরে বিজোড় সংখ্যা কি আছে? 9 আছে। এখানে তো 9 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হয়ে গেল 12। যদি এখানে 9 হতো তাহলে 74-এর জায়গায় কত হতো? এখানে 77। ধরো এই 77 যদি এখানে হতো, তারপরে 77 থেকে আমরা 66 পর্যন্ত যাব, কটা ঘর লাগবে? 11টা। এবার 66 থেকে আমরা যাব 53 পর্যন্ত, কটা ঘর যেতে হবে? 13টা। এই বিয়োগ 13। তাহলে যদি এইখানে এই 74 না থেকে 77 থাকতো, তবে কিন্তু আমাদের এই সিরিজটা পুরোপুরি সুন্দরভাবে কমপ্লিট হয়ে যেত। দেখো 1 3 5 7 9 11 13 এমনটা হতো, কিন্তু শুধুমাত্র 74-এর জন্য আমাদের এই জায়গাটা কি হলো? 12টা ঘর হয়ে গেল। এটা ভুল হয়ে গেল, তাহলে আমরা বলতেই পারি 74 এখানে ভুল আছে, অপশন সি তে হবে উত্তর। পরেরটা কি আছে দেখো, 18 দাগ। কি বলছে? আশা বিপুলের থেকে লম্বা, চৈতালি আশার থেকে লম্বা, দিলীপ ঈশার থেকে লম্বা, কিন্তু বিপুলের থেকে খাটো। কে সব থেকে খাটো? এগুলো করতে গেলে কি করব? আমরা একে একে করব, তাহলে অনেকটা সুবিধা হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথম লাইন থেকে শুরু করি। কি বলছে? আশা বিপুলের থেকে লম্বা। তাহলে এখানে লিখলাম আশা, যে কিনা বিপুলের থেকে লম্বা, তাহলে বিপুল, এটা বিপুল। পরের লাইনে কি বলছে? চৈতালি আশার থেকে লম্বা। এই আশা তার থেকে আবার লম্বাকে চৈতালি, এখানে লিখলাম চৈতালি, চৈতালি। পরের লাইন কি বলেছে? দিলীপ ঈশার থেকে লম্বা, কিন্তু বিপুলের থেকে খাটো। এই যে বিপুল, এর থেকে খাটোকে দিলীপ, এই হলো দিলীপ, যে কিনা আবার ঈশার থেকে লম্বা। তাহলে এই পাশে লিখলাম ঈশা। এবার কি প্রশ্ন করেছে দেখবো, কে সব থেকে খাটো? এর মধ্যে সব থেকে খাটো কে? ঈশা। তাহলে অপশন বি তে আছে, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, 19 দাগ। কি বলছে? নিচের চিত্রটিতে কয়টি ত্রিভুজ আছে? এই যে চিত্রটা, এর মধ্যে কটা ত্রিভুজ আছে আমাদেরকে গুণে বের করতে হবে। দেখো এই একটা, তাহলে এই নিচে এই একটা, দুটো, 3 4 5 6, এই 7 8, 8টা পেলাম। এবার দেখো এই যে বড় একটা, 9টা, তাহলে নিচের দিকে আরো একটা, 10টা। এবার এই সাইডে একটা, 11টা, তাহলে এই সাইডে আরো একটা আছে, 12টা। দেখো তো আর কি কোথাও আছে একটাও? আর কি পাচ্ছ তোমরা? আর কিন্তু পাচ্ছি না, তাহলে আমরা 12টাই পেলাম। অপশন এ তে আছে 12, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, 20 দাগ। এই সেটের একদম শেষ দিয়ে কি বলছে? যদি 1996 সালের প্রজাতন্ত্র দিবস শুক্রবার হয়, তাহলে 2000 সালের প্রজাতন্ত্র দিবস কোন দিন পালন করা হবে? এটা কিভাবে করব? কি বলেছে? 19, সেটা লিখে নি। 1996 সাল প্রজাতন্ত্র দিবস কি বার ছিল? শুক্রবার, শুক্রবার। তাহলে 1997 সালে কি বার হবে? শুক্রবারের পরে শনিবার হওয়ার কথা। কিন্তু যেহেতু 1996 সাল লিপ ইয়ার ছিল, মানে 4 দিয়ে ভাগ করলে যে সালটা মিলে যাচ্ছে, যে বছরটা, সেটা লিপ ইয়ার ধরছি। তাহলে লিপ ইয়ার হলে কি হয়? ফেব্রুয়ারি মাসে গিয়ে একটা দিন বেড়ে যায়। যখন একটা দিন বেড়ে যাচ্ছে, তাহলে এই বছরে যখন একটা দিন বেড়ে গেল, তাহলে পরের বছরে গিয়ে কি হবে? শনিবারের জায়গায় রবিবার হয়ে যাবে, মানে এটা হবে রবিবার, রবিবার 1997 সালে। তাহলে 1998 সাল কি বার হবে? এটা যেহেতু কোনো লিপ ইয়ার না, তাহলে একটা দিন বাড়ছেও না, তাহলে নর্মালি থাকবে। তাহলে রবিবারের পরে সোমবার হবে, সোমবার হবে 1998 সালে। তাহলে 1999 সাল কি বার হবে? এটাও তো লিপ ইয়ার না, তাহলে কি হবে? রবিবার, না, সোমবারের পরে কি? মঙ্গলবার, তাহলে হবে মঙ্গলবার। এইবার আমাদের কাছে যেটা চেয়েছে 2000 সাল। দেখো 2000 সালটা তো লিপ ইয়ার, কিন্তু কি বলেছে? প্রজাতন্ত্র দিবস উল্লেখ করে দিয়েছে। প্রজাতন্ত্র দিবস তো জানুয়ারি মাসে 26 তারিখ হয়, তাহলে 26শে জানুয়ারি যখন প্রজাতন্ত্র দিবস হয়ে যাচ্ছে, আমাদের তো
তোমার জানুয়ারির পরে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যেতে হচ্ছে না, তাহলে একটা দিন আমাদের বাড়লো না। যখন একটা দিন না বাড়লো তাহলে নর্মাল হবে, মঙ্গলবারের পরে বুধবার। তাহলে আমরা কি পেলাম, 2000 সালে প্রজাতন্ত্র দিবস কি বার ছিল, বুধবার, অপশন এ।